প্রতিটি শহরেরই কিছু অলিখিত নিয়ম থাকে, কিছু স্থান থাকে যা দিনের আলোয় স্বাভাবিক হলেও রাতের আধারে বিভীষিকা হয়ে ওঠে। শুভ্রর প্রতিদিনকার অফিস ফেরার পথে এমনই এক নীরব পরিত্যক্ত রেললাইন পড়ত। আর সেই রেললাইনের পাশে ঘন ঝোপের ভেতরে লুকিয়ে ছিল এক অব্যক্ত আতঙ্ক, দুটি জ্বলন্ত চোখ। দিনের পর দিন সেই চোখ দেখেও কৌতূহল থামাতে পারেনি শুভ্র, আর সেই কৌতূহলই তাকে টেনে নিয়েছিল এক ভয়ঙ্কর পরিণতির দিকে। শুভ্র একটি বেসরকারি সংস্থায় কাজ করে। তার অফিস শেষ হতে হতে রোজ রাত 10টা বাজে। শহরের কোলাহল এড়াতে সে সাধারণত একটু ফাঁকা রাস্তা ধরে হাঁটে, আর সেই পথেই পড়ে পরিত্যক্ত একটি রেল লাইনের অংশ। এই লাইনটি এখন ব্যবহার হয় না, তাই ঝোপঝাড় আর আগাছায় ভরে আছে। প্রায় মাসখানিক ধরে শুভ্র একটি জিনিস লক্ষ্য করছে। ঠিক রেল লাইনের ধার ঘেঁষে বেড়ে ওঠা একটি ঘন ঝোপের আড়াল থেকে রোজ রাতে সে দুটি জিনিস দেখতে পায়, দুটি জ্বলন্ত চোখ যা যেন অন্ধকারে স্থির হয়ে তার দিকে তাকিয়ে থাকে। প্রথম প্রথম সে ভেবেছিল হয়তো কোনো শিয়াল বা বুনো বেড়াল হবে, কিন্তু প্রাণীটির চোখ দুটি ছিল অস্বাভাবিক বড়, আর সেগুলোর রং ছিল অদ্ভুত, ঠিক যেন দুটো লালচে অঙ্গার। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হল, শুভ্র যখনই পাশ দিয়ে যেত তখন সেই চোখ দুটি এক মুহূর্তের জন্য পলক ফেলত না, যেন কেউ বা কিছু গভীর মনোযোগ দিয়ে তার গতিবিধি লক্ষ্য করছে। বন্ধুদের কাছে বা বাড়িতে এই কথা বললে সবাই হেসে উড়িয়ে দিত। একদিন তার এক সহকর্মী বলল, আরে বাবা, ওটা নিশ্চয়ই কোনো কুকুরের চোখ, রাতে টর্চের আলো পড়লে এমন জ্বলজ্বল করে। কিন্তু শুভ্রর মন মানল না। কুকুরের চোখ এমন স্থির বা উত্তেজিত হতে পারে না। এই চোখে ছিল এক শীতল, অচেনা ভাব। বেশ কয়েক রাত এভাবেই কাটল। শুভ্রর কৌতূহল ক্রমশ ভয়ে নয়, বরং এক তীব্র রহস্য উন্মোচনের ইচ্ছায় পরিণত হতে শুরু করল। সে ভাবল, আর নয়, আজ সে সত্যটা জানবেই। সেদিন রাত 10:30, আকাশ মেঘলা, আবছা আলোয় চারদিক ঢাকা। শুভ্র অফিস থেকে ফিরল না, সোজা বাড়িতে। সে তার ব্যাগ থেকে একটি শক্তিশালী টর্চ বের করে আনল। বুকটা ধরপড় করছিল, কিন্তু কৌতূহলের কাছে ভয় হার মানল। সে ধীরে ধীরে রেললাইনের পাশে সেই ঝোপের দিকে এগিয়ে গেল। যেখানে প্রতিদিন চোখ দুটো জ্বলতে দেখত, সেখানে গিয়ে সে থামল। শ্বাস বন্ধ করে সে টর্চটা জ্বালালো এবং সজোরে ঝোপের ভেতরে আলো ফেলল। প্রথমে কিছুই দেখা গেল না, কেবল ঘন আগাছা আর আবর্জনার স্তূপ। শুভ্র হতাশ হয়ে ভাবল, তবে কি সত্যিই মনের ভুল? ঠিক তখনই টর্চের আলোয় কিছু একটা নড়ে উঠল, ঝোপের আরও গভীরে। শুভ্র সাহসের শেষটুকু সঞ্চয় করে ঝোপের মধ্যে হাত ঢুকিয়ে আগাছাগুলো সরিয়ে দিল, আর সঙ্গে সঙ্গে টর্চের তীব্র আলোয় সে যা দেখল তাতে তার হৃৎস্পন্দন থেমে যাওয়ার জোগাড়। আলোর বৃত্তে মাটির ওপর উপুড় হয়ে পড়েছিল একটি মানুষের খুলি, যার ভেতরের গহ্বরগুলো অন্ধকারে কালো দেখায়। আর সেই খুলির ঠিক দুপাশে মাটির সঙ্গে সমান্তরালে দুটি লালচে রঙের ছোট কাঁচের গুলি বসানো। এগুলো কোনো মানুষের চোখ নয়, এগুলি খেলনার, কিন্তু তাতে যে বিভীষিকার ছাপ ছিল তা কোনো মতেই খেলনা হতে পারে না। শুভ্র যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। তবে কি কোনো প্রতিশোধ পরায়ণ আত্মা? সে দ্রুত পিছনে ফিরতে যাবে, ঠিক তখনই সে অনুভব করল তার পিঠের ওপর এক শীতল, ভারী নিঃশ্বাস পড়ছে। শুভ্র টর্চ হাত থেকে খসে পড়ল। ঝোপের ওপর কাঁচের মতো চোখগুলো জ্বলে উঠল না, বরং অন্ধকারে মিশে গেল। কিন্তু তার পিঠের ওপর থেকে সেই নিঃশ্বাস আর ভারী হাতটা নামল না। শুভ্র কেবল শুনতে পেল একটি কর্কশ, শুকনো ফিসফিসানি, তুমি কেন এলে ছেলে? পরের দিন সকালে এলাকার মানুষজন রেললাইনের পাশে সেই ঝোপের ভেতরের দৃশ্য দেখে আটকে উঠল। শুভ্রর নিষ্প্রাণ দেহটি উল্টো হয়ে মাথা নিচে দিয়ে পড়েছিল। মনে হচ্ছিল যেন কেউ জোর করে তার শরীরটা ঝোপের ভেতরে গুঁজে দিয়েছে। তার চোখ দুটো ছিল বিস্ফারিত, মুখে লেপ্টে ছিল এক চরম আতঙ্কের ছাপ। কিন্তু সবচেয়ে মর্মস্পর্শী বিষয় ছিল, তার পকেটে পাওয়া গেল দুটি ছোট লালচে কাঁচের গুলি।
সেইগুলি যা সে রাতে ঝোপের ভেতরে দেখেছিল। সেই থেকে আজও অমাবস্যার রাতে যারা সেই রেললাইন ধরে ফেরে, তারা বলে এখনও ঝোপের ভেতর থেকে দুটি স্থির লালচে চোখ তাদের দিকে তাকিয়ে থাকে। তারা আর কৌতূহল দেখানোর সাহস করে না।